শাদীর মধ্যে ঢোল বাদ্য না বাজাইলে বিয়া শাদী হবে না, এটা দলিল আরেকবার দিব ইনশাআল্লাহ। মেশকাত শরীফ আনছি, মেশকাত শরীফের দলিল, বিয়া শাদীর মধ্যে যদি ঢোল বাদ্য না বাজে ওই বিবাহটা হালাল না। প্রমাণ না করতে পারলে বাংলাদেশের বাত আমার জন্য হারাম। ৫৫ পৃষ্ঠা, কত পৃষ্ঠা? ১৫৫ পৃষ্ঠা। ফয়নের প্রথমে কয় বলে আবারত করতে পারে না সুন্নি আলেমরা। এবার একদিন সমালোচনা করছে, কয় আবারত করতে পারতো না বলে। কি কিতাব পড়তো আবারত? কয়টা কিতাব পড়তো আবারত? আয় আসো আমাদের সামনে, কোন জায়গায় আবারত পড়তে হবে দেখায় দাও, আমরা পড়বো ইনশাআল্লাহ। ঘোড়ার ঘাস কেটে লেখাপড়া করি নাই। প্রিয় দর্শক বন্ধুরা, এই বক্তারা প্রমাণ করতে চাচ্ছে যে বিয়ার মাঝে গান বাজনা জায়েজ। উল্টা পাল্টা হাদিস দিয়ে, উল্টা পাল্টা হাদিসের ব্যাখ্যা দিয়ে আমাদেরকে বোকা বানিয়ে ফেলতেছে। এমনও বন্ডামি চলে। আসেন ভিডিওটা দেখে আসি। রাসূল জানিয়ে আসছে তা ধরো। হে আলেম সমাজ, রাসূলুল্লাহর যুগে একদিন আযানটা শুধু জুম্মার আযান না, ওয়াক্তি আযান সহ মসজিদের ভিতরে হয়েছে, একটা দলিল যদি কেউ দিতে পারো, রেজবিরা তার কাছে মুরিদ হবে, রেজবিরা তার কাছে মুরিদ হয়ে যাবে। আর যদি তুমি মুরিদ না করো, এই দেশ ছেড়ে দেব, এই দেশে থাকবো না, এই দেশের বাত আমাদের জন্য হারাম। একটা দলিল দাও মসজিদের ভিতরে আযান দেওয়ার, একটা দলিল দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একদিন মসজিদে আযান হয়েছে এমন একটা দলিল দেখাও। কিয়ামত পর্যন্ত সময় দিলাম, দিতে পারবে না। সুতরাং মেনে নাও, এটা সুন্নাহ। মসজিদের আযান জুম্মার দিনের সামনে আযান বাহিরে দেওয়া সুন্নাহ, আর ভিতরে দেওয়া বেদাত, বেদাতে সাইয়্যা। উল্টা পাল্টা হাদিস দিয়ে বোঝাচ্ছেন যে বিয়ার মাঝে গান বাজনা বাজানো জায়েজ আছে। কিন্তু এরা কোন লাইনের মানুষ আপনারা তো সবাই বুঝে গেছেন শুনে। কিন্তু এদের যখন উরুস হয়, যখন উরুস টুরুস করে, সেই মজলিসের মাঝে দেখবেন তবলা সবলা নিয়ে এরা গান বাজনা করে, তারপরে উরুস করে। সেই ধরনের মানুষ আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এরা কারা। আমাদের সতর্ক হতে হবে। কীরকম হুজুরদের ওয়াজ শোনা আমাদের জন্য জায়েজ হবে, আমাদের জন্য ভালো হবে, আমরা শুনলে আমাদের কামে আসবে, সেই ধরনের হুজুরদের কাছ থেকে আমরা মূলত ওয়াজ নসিহত আমরা শুনবো।